হয়তো ভাবছেন রাস্তা অবরোধ হচ্ছে, না একদমই না। রাস্তার ওপর বিরাট জ্যাম। না, এখানে রাস্তা অবরোধ হয়নি। আন্তর্জাতিক মানের রাস্তা তৈরি করছে বহিরাজ্যের যে ঠিকাদারি সংস্থা মেলাঘর ইন্দিরানগর সর্দার বাড়ি মসজিদ থেকে একেবারে বরতলি পর্যন্ত কাজ চালিয়ে যাচ্ছে। যেন মনে হচ্ছে রাস্তার কাজ হচ্ছে না, শুধু মানুষকে হয়রানি করা হচ্ছে। যে অংশে কাজ হচ্ছে রাস্তার ইট বালু সুরকি তুলে বহিরাজ্যের ঠিকাদারি সংস্থা পুরো রাস্তা লণ্ডভণ্ড করে দিয়েছে। আর সামান্য বৃষ্টিতেই রাস্তায় জল কাদা পরিপূর্ণ হয়ে পুরো রাস্তা পিচ্ছিল হয়ে পড়ে। যানবাহনগুলি এখানে আসলে অত্যন্ত বিপদ ও ঝুঁকি এবং আস্তে আস্তে তাদের যেতে হয়। আর ধীরে ধীরে যাওয়ার ফলে বিরাট বড় জ্যামে পরিণত হয়েছে। কেউ কেউ 1 ঘন্টা, কেউ আবার 1.5 ঘন্টা জ্যামে থাকার পরেও তাদের যানবাহনগুলি পার করাতে পারেনি। অথচ এই রাজ্যে মোড়ল বিজেপি সরকার যারা দায়িত্বে রয়েছেন, এই রাস্তার জন্য কমিটি গঠন করা হয়েছে। বিরাট অঙ্কের মুনাফা নিয়ে কমিটির লোক কোনো শব্দ করছে না। পাবলিক দুর্ঘটনাগ্রস্ত হোক, রাস্তায় পড়ে যাক কিংবা মরে যাক, এখানে বিজেপি সরকারের কোনো কিছু যায় আসে না। প্রতিনিয়ত ওই রাস্তা দিয়ে কাঁঠালি হাসপাতালে অ্যাম্বুলেন্স, সোনামুড়া হাসপাতালে অ্যাম্বুলেন্স, এমনকি সীমান্তরক্ষী বাহিনীর অ্যাম্বুলেন্স পর্যন্ত চলাচল করে। দীর্ঘ 1 ঘন্টার উপর একটি অ্যাম্বুলেন্সে রোগী দাঁড়িয়ে থাকলেও পার হতে পারেনি। যেখানে সমস্যা হচ্ছে ধীর গতিতে কাজ, যার ফলে সাধারণ মানুষ, যানবাহন চালকরা কতটা সমস্যার সম্মুখীন হচ্ছে সেটা হয়তো ঠান্ডা হিমঘরে বসে থাকা লোকেরা বুঝবে না। একবার এসেই দেখে যান কত কষ্ট নিয়ে রাস্তা পারাপার করছে সাধারণ মানুষ। একবার এসে দেখে যান, আমরা দেখেছি যখন মূল শহরকে কাজ হয়, সড়কের একাংশ বাকি রেখে অন্য অংশ দিয়ে কাজ শুরু করা হয়, যার দরুন এক অংশ দিয়ে যানবাহনগুলি খুব সহজেই চলাফেরা করতে পারে। আর এখানে বহিরাজ্যের ঠিকাদারি সংস্থা পুরো রাস্তায় সুক্রি পিচ তুলে লণ্ডভণ্ড করে দিয়েছে। তারা কাজটি হইতেছে না, মানে জনগণের খুব অসুবিধা হইতেছে। বাড়ি থেকে আইতে যাইতে পারতেছে না, গাড়ি ধরলে 1 ঘন্টা 1.5 ঘন্টা লেট হইতেছে এই জায়গা। তাইলে সমস্যা কি, মানে সমস্যাটা কি? সমস্যাটা হইতেছে তারা বৃষ্টি চলতেছে, এখন বৃষ্টি সিজনে কাজ করতেছে, এক সাইড কাজ না করে পুরো রোড কাটটা অসুবিধা করে দিয়েছে জনগণের। তখন মানুষ গাড়ি লিয়ে আইতে পারতেছে না, বাইক লিয়ে আইতে পারতেছে না, বাড়ি থেকে বাজার আইতে পারতেছে না। আপনি কত ঘন্টা বসে আসলেন গাড়ির ভিতরে? হ্যাঁ, কত ঘন্টা হচ্ছে? 2 ঘন্টার উপর হয়েছে গাড়িতে বইছি এই জায়গাটার ভিতরে। এই জায়গাটার ভিতরে মানে 2 ঘন্টার উপর আপনি বইয়ে রয়েছেন? 2 ঘন্টার উপরে বইয়ে রয়েছি, যাইতে পারতেছি না। তো কি বলবেন এই বিষয়ে, কি বলবেন? আমরা প্রশাসনের কাছে কোন এই রাস্তাটা ইমিডিয়েটলি ঠিক করতো, মানে একটি সরাই একটু পরিষ্কার করে দিত। হ্যাঁ, আধা ঘন্টার উপরে কি ব্যাপার? কি রাস্তা ব্লক হয়েছে নাকি? অবরোধ মানে রাস্তা খারাপ? খারাপ হয়ে যাও রাস্তা করতে দেবো,